সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি আরবের মতো জায়গায় যদি ডাকাতির ঘটনা ঘটে তাহলে আমাদের বাংলাদেশে তো আরো আগে হবে। তার কারণে বলি, প্রবাসে সৌদি আরবে যারা আছেন খুবই সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। কারণ আমিও আরো কয়েক মাস 27 মাস আগে রিয়াদে যখন ছিলাম, রিয়াদে আমার পাশের বাসারে দুইজনের সাথে এমন ঘটনা ঘটছে। এবং কি জেদ্দায় গত পরশু দিন জেদ্দায় এই যে এই রোডটা আছে, এই রোডটা ওই দিকে একটু নিরিবিলি রোডটা, ওইখানে একজন ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতির ঘটনা বলতে কেমন, যে কালো লোকগুলো আছে, কালো সৈদিগুলো আছে, ওগুলা কি করে, মানে আপনি যদি রাতের 12টা বা 1টা নিরিবিলি কথা হচ্ছে, আপনাকে যদি নিরিবিলি কোনো জায়গায় পায়, ওরা একটা গাড়ি নিয়ে আসে, যে কোনো গাড়ি, হয়তো বা চুরির গাড়ি বা ভাঙ্গাচুরা গাড়ি, এমন একটা গাড়ি নিয়ে আসবে। ওই গাড়ির ভিতরে লোক থাকবে 5 থেকে 6 জন, 5 থেকে 6 জন লোক থাকবে ওই গাড়ির ভিতরে। কালো সৈদিগুলা কি করবে, পিছন থেকে দুইজন আপনারা ভালো মতো ডাক দিবে যে হাবিবি তাল সাদিক, পরে আপনারা ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে দুইজন পিছন থেকে নাইমা যাইব। যখন আপনি তাদের গাড়ির সামনে আসবেন, পিছন থেকে দুইজন নাইমা গিয়া আগে আপনার দুই হাতে চাপ দিয়ে ধরবে, না হলে তাদের হাতের রড থাকবে, ছুরি থাকবে, ওইগুলো দিয়েই আপনাকে আঘাত শুরু করবে। এবং কি আপনার পাও ভাঙ্গুক বা মানে আপনি মারা যান, তাদের কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে পাবে এভাবেই তারা আক্রমণ করবে, আপনাকে মারিদুর করবে। মারিদুর করার সাথে সাথে আপনার থেকে টাকা, মোবাইল যা আছে সব কিছু আপনাকে ছিনাই, আপনার থেকে সবগুলো নিয়ে নেবে। এটা অনেকবার ঘটনা ঘটছে। আমি কয়েকদিন আগেও একটা এইসব নিয়ে ভিডিও আপলোড দিছিলাম। আমার এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল, ওইখানে ম্যাক্সিমাম 5 থেকে 600 লোক কমেন্ট করছে যে ভাই আমার সাথে এমন ঘটনা ঘটছে রিয়াদে, ভাই আমার সাথে এমন ঘটনা ঘটছে আল কাসিমে। বিভিন্ন মানে ম্যাক্সিমাম 500 লোকের উপরে মেসেজ দিছে আমাকে, এবং কি কমেন্ট করছে যে ভাই আমার সাথে এমন ঘটনা ঘটছে। এবং বাংলাদেশ থেকে অনেক বোন কমেন্ট করছে যে আমার স্বামীর সাথে সৌদি আরবে এমন ঘটনা ঘটছে। অনেকেই কমেন্ট করছে। তো এই কারণে বলি, সৌদি আরবে চলতে গেলে রাস্তায়, নিরিবিলি রাস্তায় যদি আপনি দেখেন এমন ঘটনা কোনো সময়, বা আপনাকে যদি ডাক দেয়, ওইখানে যাবেন না, খুবই খুবই সাবধানে চলাফেরা করবেন। কারণ এই ঘটনার বিষয় হচ্ছে, মোবাইল আর টাকা পয়সা এগুলো বড় না, আপনার যে কোনো একটা ক্ষতি যদি করে ফেলে, আপনার দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওই যে বললাম, রিয়াদে আমার পাশের বাসার একজনের সাথে এমন ঘটনা ঘটছে। সেটা হচ্ছে, মানে ওর যেই ডাইন পাউডার আছে না, ওইখানে মানে রড দিয়ে এত জোরে আঘাত করছে, মানে আডুর থেকে যেই গোল অংশটা থাকে, ওই পুরোটা ওইখান থেকে জোড়াটা ছুটে গেছে। এবার বুঝেন, সাথে সাথে পরের দিন বাংলাদেশে যাওয়া লাগছে। কারণ এত টাকা দিয়ে চিকিৎসা করার মতো সৌদি আরবে তো ওনার এত এবিলিটি নাই। তো এই কারণেই বলি, টাকা পয়সা আপনার থেকে নিব ওইটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে আপনার যে কোনো একটা বড় ধরনের ক্ষতি করবে। ক্ষতি করলে হয়তো বা আপনার পরিবার আছে, বা আপনি অনেক টাকা ঋণ করে আছেন সৌদি আরবে, ওইগুলা দেওয়ার মতো পরবর্তীতে আপনার কোনো এবিলিটি থাকবে না। তো এই কারণে বলি, যদি নিরিবিলি রাস্তায় চলাফেরা করেন, যদি এমন কোনো ঘটনা আপনার সামনে ঘটে, বা যদি দেখেন ডাক দেয়, তাহলে ওদের সামনে যাবেন না। যদি পারবেন, যতই শীঘ্রই পারবেন ওই রাস্তাটা ত্যাগ করে ওইখান থেকে চলে যাওয়ার, তাহলে যদি আপনি বাঁচতে পারবেন আর কি। আর যদি ওদের সামনে যান, তাহলে তো মানে বিপদ আপনি ডাইকে আনলেন। তো খুবই সাবধানে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।